আসসালামু আলাইকুম ও শুভ সকাল। শীতকে বিদায় জানাতে মৃদু হাওয়ায় যেন ভাসছে ফুলের গন্ধ। আজ পহেলা ফাল্গুন, এসেছে ঋতুরাজ বসন্ত। বসন্ত মানেই পূর্ণতা, নতুন প্রাণের কলরব। বসন্ত এলেই বাঙালির মন রঙিন হয়ে ওঠে বাসন্তী রঙে। বন্ধুরা, তোমরা তো জানো বাঙালি উৎসব আনন্দে মেতে উঠতে ভালোবাসে, ভালোবাসে বাঙালি সংস্কৃতিকে মনে প্রাণে উদযাপন করতে। বসন্তের আগমনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার চমৎকার একটি ভাব তোমাদের সাথে ভাগাভাগি করতে বড্ড ইচ্ছে করছে। রবীন্দ্রনাথ ঠাকুর বসন্তের আগমনে বলেছেন, কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি, হয় সে কেমন করে। সবুজ মেলার সব শ্রোতা বন্ধুদের জন্য রইল ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা। বন্ধুরা, চলছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস আমাদের ভাষার মাস। বছরের পর বছর ধরে বাঙালি স্মরণ করছে সালাম, বরকত, রফিক সহ সেই সব বীরদের, যাদের রক্তের বিনিময়ে আমরা বাঙালি জাতিরা পেয়েছি মায়ের মুখের ভাষা, বাংলা ভাষা। বন্ধুরা, ফেব্রুয়ারি মাস একদিকে আমাদের জন্য কষ্টের, কারণ 1952 সালের এই মাসে মা হারিয়েছে সন্তানকে, সন্তান হারিয়েছে বাবাকে, বোন হারিয়েছে তার ভাইকে। এভাবে অনেকেই জীবন দিয়েছে। আবার এই ফেব্রুয়ারি মাসের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস, কারণ পৃথিবীতে একমাত্র সাহসী বাঙালি জাতি ভাষার জন্য জীবন দিয়েছে। আর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিয়েছে। সবুজ মেলার বন্ধুরা, বরাবরের মতো এবারও আমরা গান, কবিতা, আবৃত্তি সহ নানা আয়োজনে সাজিয়েছি আজকের অনুষ্ঠান। আর পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের সাথে আছি আমি, মাহজাবিন মেহবুবা সুবর্ণ। বন্ধুরা, মা, মাটি আর মাতৃভূমি আমাদের প্রাণের চেয়েও যেন প্রিয়। অপার সম্ভাবনা আর সৌন্দর্যের দেশ আমাদের এই বাংলাদেশ। এসো বন্ধুরা, সমীক্ষা সাহা রিঙ্কির কণ্ঠে একটি দেশ গান শুনি।
অনেক ধন্যবাদ বন্ধু সমীক্ষা চমৎকার দেশ গানটি শোনাবার জন্য। বন্ধুরা, এবারে শুনবে তাসনিয়া তাবাসসুম মাইশার উচ্চারণে কবিতা আবৃত্তি। আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খলখলে গে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু মাইশা। মৌমাছি মৌমাছি তুমি ফুলের মধু খাও, আমি যাব তোমার বাড়ি, সঙ্গে আমায় নাও। এই মজার ছড়া গানটি এবার আমাদের শোনাবে নবাগত রায়। মৌমাছি তুমি ফুলের মধু খাও, আমি যাব তোমার বাড়ি, সঙ্গে আমায় নাও। মৌমাছি মৌমাছি তুমি ফুলের মধু খাও, আমি যাব তোমার বাড়ি, সঙ্গে আমায় নাও।
থাকো তুমি কে ঠিকানা জানে, ইচ্ছে করে তোমার সাথে বেড়াই বনে বনে। কোন বনেতে থাকো তুমি কে ঠিকানা জানে, ইচ্ছে করে তোমার সাথে বেড়াই বনে বনে। তোমার বাড়ি মধুর হাড়ি আমায় দিয়ে যাও, আমি যাব তোমার বাড়ির সঙ্গে আমায় নাও। মৌমাছি মৌমাছি তুমি ফুলের মধু খাও, আমি যাব তোমার বাড়ির সঙ্গে আমায় নাও। তোমার মতো থাকতো যদি আমার দুটি ডানা, নীল আকাশে যেতাম উড়ে না মানিতাম মানা। তোমার মতো থাকতো যদি আমার দুটি ডানা, নীল আকাশে যেতাম উড়ে না মানিতাম মানা। আমার বাড়ি এসো তুমি একটু ফিরে যাও, আমি যাব তোমার বাড়ির সঙ্গে আমায় নাও। মৌমাছি মাছি তুমি ফুলের মধু খাও, আমি যাব তোমার বাড়ির সঙ্গে আমায় নাও। মৌমাছি মৌমাছি তুমি ফুলের মধু খাও, আমি যাব তোমার বাড়ির সঙ্গে আমায় নাও। আমি যাব তোমার বাড়ির সঙ্গে আমায় নাও, আমি যাব তোমার বাড়ির সঙ্গে আমায় নাও। ধন্যবাদ বন্ধু নবাগত রায়, চমৎকার ছড়া গানটি আমাদের শোনাবার জন্য। নজরুল সঙ্গীত মানুষের মনকে সব সময়ই রাঙিয়ে তোলে। এসো বন্ধুরা, ইউষা শাহিরা আনুভার কণ্ঠে নজরুল সঙ্গীত শুনি। ফিরিয়া যদি সে আসে, আমারে খোঁজে ঝরা গোলাপে, আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে। ছড়া গোলাপে ফিরিয়া যদি সে আসে, আমারে খোঁজে ঝরা গোলাপে, আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে। ছড়া গোলাপে ফিরিয়া যদি সে আসে। যাবে কাঁদিবে কাঁদিবে রামা যাবে কাঁদিবে রমলা সুরে রুকুমুল দেখাবে
আসে আমার বিদায় বাণী শোনাবে, ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে, ফিরিয়া যদি সে আসে, ফিরিয়া যদি সে আসে। ধন্যবাদ বন্ধু ইউষা নজরুল সঙ্গীত শোনাবার জন্য। আশা করছি শ্রোতা বন্ধুদের ভালো লেগেছে। বাংলা গানের জগতে বিশেষ স্থান দখল করে আছে রবীন্দ্রসঙ্গীত। কবিগুরু রবীন্দ্রনাথ বাঙালির মনের সব আবেগ অনুভূতিকে অনুধাবন করে ফুটিয়ে তুলেছেন তার গানের মধ্য দিয়ে। হ্যাঁ বন্ধুরা, এবারে শুনব সৃজিতা দের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত। আসন তলে ওই
ধন্যবাদ বন্ধু সৃজিতা মনোমুগ্ধকর রবীন্দ্রসঙ্গীতটি আমাদের শোনাবার জন্য। বন্ধুরা, সবুজ মেলার এখনকার আয়োজনে তোমাদের জন্য কিবোর্ড বাজিয়ে শোনাচ্ছে আহনাফ ইয়াসার হক। অসংখ্য ধন্যবাদ বন্ধু আহনাফ। বাংলা সাহিত্যের ধারা সুদূর প্রাচীনকাল থেকেই প্রবহমান, আর লোকসঙ্গীতের অমিয় সাগরে প্রাণবন্ত একটি ধারা ভাওয়াইয়া। ভাবের যে গান তাই ভাওয়াইয়া। হ্যাঁ বন্ধুরা,
এখন সুমাইয়া আক্তার স্নেহার কণ্ঠে একটি ভাওয়াইয়া গান শুনবে। বাপ হইনা লাটুরে নানান জাতির পাখি দেখুন সোহনে কহং তোকে।
অনেক কম তোকে। ধন্যবাদ বন্ধু সুমাইয়া। বন্ধুরা, এবারে শুনবে মেহের আফরোজ তাসিনের কণ্ঠে একটি কবিতা আবৃত্তি। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি কবি দাউদ হায়দার রচিত ২১ কবিতাটি। এই ঘাস, এই মাটির বুকে আস্তে করে পারখো, এখানে আমার ভাই বরকত, সালাম, আসাদিরা শুয়ে আছে। ওরা ব্যথা পাবে, ডুকরে কেঁদে উঠবে। এই নরম মাটিতে আস্তে করে পা ফেলো। আমার ভাইয়ের রক্তে এই বাংলা এখনো ভেজা স্যাঁতস্যাঁতে। এ মাটি রাত্রি দিন কেঁদে কেঁদে প্রার্থনা করে বিধাতার কাছে, আমার মায়ের ভাষা মুখ থেকে কেড়ে নিতে দেব না, দেব না। এই মাটির বুকে কিংবা বাতাসে কান পেতে শোনো, রাত্রির বেহালার করুণ সুরের মতো নীরবতা কাঁদছে যেন। আর বুলেটের ঘায়ে কোথাও রক্ত ঝরছে, আর কোথাও একটু রা শব্দ নেই, শুধু জননী পাখিগুলো কাঁদছে। যে দেখো রাজপথে দুরন্ত রক্তের স্রোত, পুলিশের লাল গাড়ির অক্লান্ত মহড়া। মা মার বস্তির করে ঘর থেকে শাড়ির আঁচলে মুখ ঢেকে চেয়ে দেখছেন তার আদুর ছেলেরাই বারবার ফিত অধিকার ফেরাবার সংগ্রামী মিশে যায় এ মাটির বুকে কেমন হাসি মুখে। এই ঘাস, এই মাটির বুকে পারিখো আস্তে করি, এখানে আমার কটি ভাই রক্তাক্ত শরীরে শুয়ে আছে। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু মেহের আফরোজ। অভিনয় এমন একটি শিল্প যার মধ্য দিয়ে কোনো একটি চরিত্র ফুটে ওঠে। বন্ধুরা, আমাদের এবারের পরিবেশনায় থাকছে একক অভিনয়। একক অভিনয় করছে জান্নাতুল করিম। দুঃখিত, একক অভিনয় পরিবেশন করছে বন্ধু রজাতুল করিম। মোর নাম শেফালি, গ্রামের শোক মানুষ মুখ কয়। মোর নাম শেফালি, মোর নাম শেফালি, গ্রামের শোক লোক মুখ কয়। মুই বলে খুব কপালি, কথা গোনা ফির ঠিকে। আমরা এক ভাই এক বই, বাপ মা সহ মোট ৬ জন, সব মিলিয়া সুখী সংসার। এইবার শীতত ফির মুই মোর থাকে যায় গরিব মানুষজন, তাক মোর পুরান কাপড় চোপড় দিছু। ইয়াও মোর বড় আব্বা মোর বাপের কোটখান দিছু। কেনে না একদিন শীতক দেখু বিয়ানত বসিয়া হাঁটু থুবড়ে ঠঠর করে কাঁপতছে। দেখিয়া মোর এত খারাপ লাগিল, মুই যে মোর আব্বাক কনু। মোর আব্বাও আজি কোটখান দিনু। কোটখান পায়া বড় আব্বা যে খুশি, খুশিতে মোর মাথাত হাত বুলিয়া কইল, মা শেফালি তুই বড়ই কপালি। কিন্তু মোর কপালখান খারাপ করবার আসিল ওই ইমাম আলী ঘটক। তাই মোর বাপকে কয়, বাহে শেফালির বাপ, বাহে শেফালির বাপ, প্রস্তাব খান হাতছাড়া করেন না। এক বাপের এক বেটা, কি নাই ওমার বাচ্চু জমিদারের নাতি। এল্লাই শুনিয়া মোর বাপ পেরায় আজি, মোর মাথা খান গেল নষ্ট হয়া। মুই কেবল 9ত পড়ো কোন তো এলাই ফিরফি মোর বিয়ার বয়স হইছে। কেন কোনো উপায় না পেয়ে মুই গেনু আরিফ চাচার বাড়ি। সকল হল হকিকত শুনিয়া আরিফ চাচা মোর বাপেক দিলে এক ঝাড়ি, ঝাড়া গুয়া বাসার পান বিয়া হইল মোর খান খান। আর একখান কথা কইল, কথাটা শুনিয়া মোর বড়ই ভাল লাগিল। লেখাপড়া ছাড়বো না, বাল্য বিয়া করব না, 20-এর আগে বুড়ি নয়,
গুড়িতে বুড়ি নয়, কথাখান মোর মনত লাগিল, মনে মনে মোর ভাসি উঠিল, মোর নাম শেফালি, মুই বড়ই কপালি। ধন্যবাদ বন্ধু রওজাতুল করিম। বন্ধুরা, এবারে শুনব আরেকটি ভাওয়াইয়া গান। পরিবেশন করবে বন্ধু সুমাইয়া আক্তার স্নেহা। ও সোনা বন্ধু ধন দিয়া গেলং নিমন্ত্রণ, খাইয়া আইসেন হামার গুয়া পা। ও সোনা বন্ধু ধন দিয়া গেলং নিমন্ত্রণ, খাইয়া আইসেন
ধন্যবাদ বন্ধু স্নেহা। শ্রোতা বন্ধুরা, গান শুনতে আমাদের সবারই খুব ভালো লাগে, তাই না? এবারে আমরা শুনব একটি রবীন্দ্রসঙ্গীত। পরিবেশন করছে বন্ধু সৃজিতা দে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির ডালে ডালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির ডালে ডালে। পাতাগুলি শিরশিরে ঝরিয়ে দিল তালে তালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির ডালে ডালে। তারি লাগি রইনু বসে সকল বেলা। তারি লাগি শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা। তারি লাগি রইনু বসে সকল বেলা। তারি লাগি শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে। শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে। সখ্য আবার সময় আমার হবে কখন কোন সকালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির ডালে ডালে। পাতাগুলি শিরশিরে ঝরিয়ে দিল তালে তালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির ডালে ডালে। আমলকির ডালে ডালে আমলকির ডালে ডালে। অসংখ্য ধন্যবাদ বন্ধু সৃজিতা। বন্ধুরা, এবারে শুনতে চলেছি আরেকটি নজরুল সঙ্গীত। পরিবেশন করবে বন্ধু ইউষা শাহিরা আনুভা। ঈশো হে সাজুলো শ্যাম ঘন দিয়া। ঈশো হে সাজুলো শ্যাম ঘন দিয়া। পেনু পুঞ্জ ছায়া ঈশো তাল তমাল বনে। ঈশো শ্যামল ফুটাইয়া যুথি কুন্দ নিপুকিয়া। ঈশো হে সাজুলো শ্যাম ঘন দিয়া। বাড়ি ধারি সুচারি ধার ভাষায় ভাষায়।
ধন্যবাদ বন্ধু আনুভা। বন্ধুরা, এবারের আয়োজন তোমাদের আসর। আমাদের স্টুডিওতে একজন ছোট্ট সোনামণি এসেছে তার পরিবেশনা আমাদের শোনাবার জন্য। এসো বন্ধু, তুমি তোমার নাম বলো আমাদের। আমার নাম অসমা তাসমিয়া হক। তুমি আমাদের কি শোনাবে? আমি একটি কবিতা আবৃত্তি করব। শোনাও। আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনার তরী কবিতাটি। গগনে গরজি মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী হুড়ো ধারা, খর বরসা। কাটিতে কাটিতে ধান এলো বরসা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরুর ছায়া মসি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এ বাড়িতে ছোট ক্ষেত, আমি একেলা। ধন্যবাদ ছোট্ট বন্ধু। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের নিয়মিত পর্ব। এতক্ষণ যারা আমাদের যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করে আমাদের অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করেছেন তাদের নাম: সগিরুদ্দিন বয়াতি, মোহাম্মদ আব্দুল আলিম, শঙ্কর কুমার দাস, নারায়ণ চন্দ্র বর্মন, দেবাশিস রায়। সঙ্গীত পরিচালনায় ছিলেন মোহাম্মদ তামজিদুর রহমান। অনলাইন সম্পাদনায় ছিলেন মোহাম্মদ তরিকুল ইসলাম এবং অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন জ্যোতির্ময় সিংহ। সবুজ মেলার শ্রোতা বন্ধু, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আজ 14ই ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। শাবান মাসের একটি মর্যাদাপূর্ণ রাতের নাম শবে বরাত। মর্যাদাপূর্ণ এই রাতে আমরা দেশবাসী, আত্মীয় স্বজন, বাবা মা সহ সবার সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করব, এই প্রত্যাশা জানিয়ে আজ এখানেই শেষ করছি। আমি মাহজাবিন মেহবুবা সুবর্ণ। খোদা হাফেজ।